মার্কেটে আমদানি শুরু গেল কয়েকদিন ধরেই নতুন করে মুড়ি কাটা পেঁয়াজ। প্রিয় দর্শক, বাজার একটু বাড়তেই এই জন্য বাজারে হঠাৎ করে চলে আসলো ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। ইন্ডিয়ান এলসি আসাতেই হতাশায় পড়লেন কৃষকরা। প্রিয় দর্শক, দেশের বাজারে পেঁয়াজ আমদানি করে দাম পাচ্ছে না কৃষক, এবং আরও কিছু তথ্য জানাবো সরাসরি কৃষকদের সাথে কথা বলে। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো। নাম কি আপনার? দিলওয়ার হোসেন, কোথা থেকে আসলেন? ফরিদপুর। ফরিদপুর। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসলেন? 6 বস্তা। আপনারা সবাই কোথাকার? ফরিদপুরের। আচ্ছা, ন্যায্য দাম কি পাচ্ছেন? কত হইলে আপনাদের জন্য ভালো হবে? কত হইলে আপনাদের জন্য ভালো হবে বাজার? সবাই বলেন না, সবাই বলেন। আচ্ছা, 100 টাকা হলে আপনাদের ভালো হবে। আর আপনি কথা বলতেছেন না কেন? আপনার কি লাগবে না বাজার? লাগবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে কত কত করে বিক্রি করলেন? 65, 70। 65, 70। আপনাদের পেঁয়াজ এবার তো 80 টাকা, 90 টাকা, 100 টাকা ছিল না? ছিল। হঠাৎ করে এত বাজার কমে গেল ভাই। এলসিআর সাথে। আচ্ছা, এলসিআর সাথে। আপনি কত বিঘা জমি লাগাইছেন? জি। কত বিঘা জমি আবাদ করেছেন? 8 বিঘা। 8 বিঘা। আপনি কত বিঘা লাগাইছেন? 2 বিঘা। আপনি? আমার আছে 4 বিঘা। আপনি? 4 বিঘা। আপনি কাকা? আমার 3 বিঘা। 3 বিঘা। আর আপনি কত বিঘা লাগাইছেন? 6 বিঘা। 6 বিঘা। আপনি এই যে আমার 2 বিঘা। 2 বিঘা। আচ্ছা, আর আপনি কত বিঘা লাগাইছেন কাকা? 5 বিঘা। 5 বিঘা। এলসি কি আপনারা চাচ্ছেন? এলসি নিয়ে সরকারের কাছে আপনারা কি বলতে চান? বন্ধ করার নিষিদ্ধ করছে। এই মুহূর্তে নতুন পেঁয়াজ হচ্ছে আমাদের দেশে, এখন এলসি বন্ধ করে দিই। এলসি আমাদের দরকার নাই। এলসি বাদ গেলে আমরা কৃষকরা কিছু টাকা পাবো, লাভবান হবো। আচ্ছা, আর আচ্ছা, এলসি থাকলে আমরা পথে নেমে যাবো একবারে। গত বছর মতো এবারও শেষ হয়ে যাবে। আর মানুষ খেত করবে না, তখন আবার এই বিদেশ থেকে বেশি টাকা দিয়ে কিনে এনে খাওয়া লাগবে। আচ্ছা 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 আচ্ছা। ভাই আপনি একটু বলেন তো ভাই, আসলে এলসি আপনারা কি চাচ্ছেন কি চাচ্ছেন না? না, আমরা চাই না। এখন যেহেতু আমাদের দেশি পেঁয়াজ আমদানি বেশি হয়ে গেছে, এখন আর দরকার নেই আমাদের এলসি। আপনারা এই কৃষকরা সরকারের কাছে কি দাবি রাখতে চান? আমরা দাবি যে এলসিটা বন্ধ হয়, তাতে আমাদের কৃষক বাঁচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে তো আসলে এই এলসি আসাতে এই মুড়ি কাটা দিয়ে মানে ব্যাপক লস খেয়ে অনেক কৃষকরা চলেও গেছে। জি জি যে বড় পেঁয়াজের দাম কিন্তু একটু বেশি, আপনারা সকলেই জানেন। জি জি, সুন্দর হলে বড় হলে আর পেঁয়াজ দাম বৃদ্ধি পায়। জি জি, কিন্তু বড় পেঁয়াজ ফলাতে নাকি খরচ বেশি। খরচ বেশি, সার ওষুধের দাম বেশি। আমরা ওইভাবে পাইতেছি না তো সার ওষুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যে সার ওষুধের দাম যে হারে দেখতে পাচ্ছেন, কেমন বুঝতেছেন আসলে কৃষকদের কি স্বস্তি মিলছে এখন? না না না। আচ্ছা, ভারত কি চাচ্ছে কৃষকদের, আমাদের বাংলাদেশের কৃষকদেরকে নিচে নামাইতে চাচ্ছে নাকি চাইতেছে নিতে দামে নেই। ভারত? হ্যাঁ, ভারত এটাই চাচ্ছে। হ্যাঁ, এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশে তো দায়িত্বরত যে উপদেষ্টারা আছেন, ওনারা আপনাদের জন্য কি করছেন এই বছর একটু জানাবেন। হ্যাঁ, এখন আমার ক্ষতি করতেছে। কি ক্ষতি করতেছে একটু জানাবেন। এই পেঁয়াজ দিয়ে এখন আমাদের কৃষকের দাম পাইতেছে না। আচ্ছা 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 আচ্ছা। আমাদের দেশের বীজ এখন উঠতেছে, এখন এই সময় তো দরকার নাই ইন্ডিয়ান বীজ, কোনো দরকার আছে এখন? দরকার নাই ইন্ডিয়ান বীজ। তার মানে- এখন বন্ধ থাক, যখন থাকবে না তখন আসুক, সমস্যা নাই। 12 মাস আসুক, সমস্যা নাই। এটা এখন আমাদের দরকার নাই ইন্ডিয়ান বীজ। দেশি পেঁয়াজের সংকট নাই। এখন দেশি পেঁয়াজ আছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ফরিদপুর জেলায় ফরিদপুর, রাজবাড়ী, পাবনা সবচেয়ে বিখ্যাত পেঁয়াজের আবাদের জন্য অতিরিক্ত আবাদ হয় এই তিনটা জেলাতে। কিন্তু আপনাদের আজকের এই ফরিদপুর জেলায় কি পরিমাণ আসলে আমদানি কিংবা কি পরিমাণ কি আবাদ হয়েছে একটু জানাবেন। আবাদ হয়েছে অনেক ভরপুর, কিন্তু এই দাম যখন ছিল তখন কাঁচা বীজ উঠেছে, কারণ জানে এই সরকার এই যে অঘটন ঘটাবে, ইন্ডিয়ান বীজ যখন আসবে তখন এলো বেলোবে দামের আশায় কাঁচা বীজ উঠে বিক্রি করতেছে। আমরাও তো উঠে আনছি কাঁচা। যদি দাম একভাবে থাকতো 100 টাকা বা 80 টাকা একভাবে যদি দাম থাকতো, তাহলে সবাই পিসটা পাকায় উঠাইতো। 4 মণ করে পিস হইতো, এখন হইতেছে আমাদের 2 মণ করে পেঁয়াজ। এই এই বেশি টাকার আশায় আর কি, তাতে আমরাও লস খাইতেছি, রাষ্ট্রেরও সমস্যা হইতেছে, কারণ ঘাটতি থাই যাইতেছে। ইন্ডিয়ান পিসটা যদি বন্ধ করতো তাহলে মনে করেন সবাই পিসটা পাকায় উঠাইতো। পিসটা পাকায় উঠাইলে প্রত্যেকটা খেতে 4 মণ করে বীজ হইলে বাদে ডাবল হইতো না, কারণ 5 বিঘা খেত করলে কিন্তু 10 বিঘার ফসল আসতেছে। এখন যেভাবে উঠে ফেলতেছে সবাই, এই কারণে ইন্ডিয়ান বন্ধ করলে অবশ্যই দেশের পেঁয়াজ দিয়ে দেশের মানুষই চলতে পারবে। আচ্ছা আচ্ছা। দাম একটু কমবো, একটু ধৈর্য ধরতে হইব। এর গরিব মারার ফান পাইতে রাখছে হলো কি অটোমেটিক আগে হলো মানে দাম নিচে নামাও, দাম ই করো, দাম কমাও।
তো বড় লোকের টাকা গরিবের টাকা বড় লোক মারতেছে, বড় লোকের টাকা একটু গরিব মারুক, সমস্যা কি? সবারই ঘুরে ফিরে আসা দরকার আছে। এখন এভাবে গরিব গরিব মানুষ মারা যাবে আর কি। ধানের সময় ধানের দাম কম, পেঁয়াজের সময় পেঁয়াজের দাম কম, তো কৃষক যদি বন্ধ করে দেয় তাহলে সব কিছুই যাবে না, শেষ হয়ে। কৃষক তো কিন্তু মাঠে নামে না, এই আমরা এমনি যাই বলবো খতম যাই করি, কৃষক মাঠে নামে না, কৃষক মিছিল দেয় না, কিন্তু যদি ডাক দেয় তাহলে সরকারি পাল্টে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা যতটুকু জানতে পারছি, আরো কিছু বার্তা জানবো। এখন এই কৃষি আবাদ নিয়ে আপনারা সরকারের কাছে কি বলতে চান? এলসি নিয়ে সরকারের কাছে আমাদের একটাই দাবি, পেঁয়াজের দামটা একটু বাড়তি হোক, এলসি পেঁয়াজটা বন্ধ করে দেখ, তাতে আমাদের দেশের বীজটা পেঁয়াজের দাম যদি একটু বেশি থাকে আগ্রহ থাকবে সবার, পেঁয়াজটাও বেশি হইব, সবাই একটু ইচ্ছুক হইব কৃষিকাজে, তাতে সবার ক্ষেত্রে ভালো। আমাদের একটাই দাবি, আমাদের এলসি পেঁয়াজটা বন্ধ করে দেখ ইন্ডিয়ান সরকারের কাছে, এই একটা আবেদন আমাদের কৃষকদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সরকারের কাছে কি আবেদন করতে চান? এলসি কি বন্ধ হবে নাকি? আমাকে এলসি বন্ধ করে দেন, কৃষকের আমাকে পেঁয়াজের দামটা একটু বাড়াই দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি চাচ্ছেন এলসি বন্ধ হোক? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি পেঁয়াজ নিয়ে আসছেন? এলসি বন্ধ হোক, বাংলাদেশে কৃষক টাকা পাক, কারণ কৃষক না বাঁচলে তো দেশ বাঁচবে না, এই জন্য এটি আমাদের সরকারের কাছে আবেদন। আচ্ছা আচ্ছা, আপনি পেঁয়াজ কত করে বিক্রি করলেন? পেঁয়াজ দিয়েছিলাম 65টা, কোথা থেকে আসলেন? ফরিদপুর থেকে কত বস্তা নিয়ে আসছেন? 6 বস্তা আনছিলাম। 6 বস্তা। আপনি কত কত বিক্রি করলেন? 65 টাকা, 61 টাকা, আচ্ছা 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 60 টাকা হয়ে গেছে। আচ্ছা, আর আপনি কত কত বিক্রি করলেন? 69 টাকা। আর আপনি? 65। আপনাদের আপনাদের যে হাটের বাজার সেটা তো আপনারা শুনেছেন, তাই না? আপনাদের হাটে কত কত যাচ্ছে এটা জানাবেন। হাটে তো একদিন গেছিল 3200, না 3200 গেছিল, এনে আবার দাম কম, এনে আর এখন কত যাচ্ছে? এখন দাম কম, না 2700। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আসলেই ভাই এখন কত কত চলছে ভাই, আপনি একটু বলেন। এই জায়গা না না, হাটে, আপনাদের হাটে। আমাদের হাটেরটা হলো আলাদা, বুঝছেন? আমাদের হাটে এই জায়গা যদি 2600 যায়, ওই জায়গা মনে হয় 2800 যায়। কিভাবে? আমাদের বস্তাপতি 5 কেজি করে রেখে দেয়, তো লিগেল যেটা 5 কেজি করে রাখলে দেখা গেছে ওদের কিছু থাকে ওই জায়গা, এই কারণে আমাদের মনে 100-200 টাকা বেশি দেয়, বুঝছেন? আচ্ছা আর এই জায়গা আমাদের মনে করেন বস্তাপতি 150 টাকা গাড়ি ভাড়া, 100 টাকার একখান বস্তা, তারপরে কাটা খরচ, ওই জায়গার ঘোড়ার গাড়ি ভাড়া খরচ দিয়ে মনে করেন 500 টাকা খরচ করে দেয় একটা বস্তাপতি। একটা বস্তায় মাল আসে 100 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বস্তা প্রতি একটা খরচ পড়ে যায়। হ্যাঁ, খরচ আছে, বুঝতে পারছি। সব খরচ দিয়ে। আর যেগুলো করি সার ওষুধের দাম তো অতিরিক্ত বেশি। আপনারা তো কৃষক, রসুন নিয়ে কি বলতে চান? রসুন তো সস্তা, গৃহস্থ এমনিতে মারা যাবে এবার, রসুনের তো দাম নাই, যারা কাঁচা রসুন করছে উঠাইলেও মরবি, তো রসুনের দামটা একটু হওয়া দরকার। কত হইলে ভালো হয় রসুন বাজার? ম্যাক্সিমাম 100 টাকা থাকতে হবে। আর এখন কত আছে দেশে? মানে এটা হলো সারের উপরে ডিপেন্ড করলে যাওয়া হয় আর কি, সরকারে যেটা ঘটাইছে সে অনুযায়ী আর কি 100 টাকা হইলে আর কি ভালো। বর্তমান 1200 টাকা আছে মন। কিন্তু আপনারা এখন এই মুহূর্তে রসুন কত কত দেখতে পাচ্ছেন বাজারে? রসুন বর্তমান 1200 না, 1200 টাকা, 1200-1300 এরকম। মন কেজি প্রতি কত পড়ছে এখানে আপনাদের? কেজি প্রতি কত করে? 40 টাকা, 40-42 নাকি? হ্যাঁ এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা যদি ভুল না করি, তাহলে এই পেঁয়াজের বাজার আসলে সামনে কি আর বাড়বে? এর সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই, সরকার যেহেতু এলসিবি ঢুকাইতেছে, এখন সরকারের কাছে আবেদন করি দামটা যাতে একটু কমে আসে, এই বাড়ে, আর এলসিবিটা যাতে বন্ধ হয়। ঠিক আছে, তাহলে হয়তো ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কৃষকের আসলে যতটুকু জানতে পেরেছি, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আসলে এই মার্কেট থেকে পেঁয়াজ কিন্তু মার্কেটে পর্যাপ্ত পরিমাণে, ওনারা সকলেই কিন্তু কৃষক, দেখতে পাচ্ছেন কৃষক কিন্তু পর্যাপ্ত পরিমাণে মার্কেটে পেঁয়াজ নিয়ে আসতেছে এবং দাবি একটাই, এলসি বন্ধ হোক, এটাই চায় কৃষক। এ ছিল আজকের সর্বশেষ 72 ঢাকা থেকে।